বর্তমান সমাজে দাঁড়িয়ে যখন আমাদের যুব সমাজ দিক বিচ্ছিন্ন অথবা ভুল পথে চালিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই দরকার স্বামী বিবেকানন্দের বাণী এবং পথ নির্দেশিকা, যে নির্দেশ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। গত 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী। আর এই জন্ম জয়ন্তীর কথা মাথায় রেখে মোহন্ত পাবলিক স্কুলে আয়োজিত হয়েছিল 4th অ্যানুয়াল ফেস্ট অ্যান্ড ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশন। বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীদের নিয়ে সারাদিন ব্যাপী হলো নাচ, গান, আবৃত্তি, কবিতা সহ নানা প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল রাজারহাট রামকৃষ্ণ মিশনের বিদ্যানন্দজি মহারাজ। আজকের দিনে স্বামী বিবেকানন্দের বলে আসা প্রত্যেকটা কথা কতটা তাৎপর্যপূর্ণ, সেই কথা তার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা গেল। তিল তিল করে মোহন্ত পাবলিক স্কুলের ছেলে মেয়েদের আদর্শ মানুষ বানাতে প্রয়াসী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সঞ্জিত কুমার মহন্ত। এদিনের এই সামগ্রিক অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন মহারাজ থেকে শিক্ষক, এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। প্রথমেই আজকে এই শুভ দিনে আমি স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম জানাই। আমার পাশে যিনি বসে রয়েছেন সঞ্জিত কুমার মহান্তি, তার নামে মহন্ত পাবলিক স্কুল। আমি এনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আমাকে বেশ কয়েক বছর ফাউন্ডেশন করার পর থেকে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে আমি তোমাকে, দিদিকে, প্রত্যেককে রামকৃষ্ণ মঠ রাজারহাটের বিষ্ণুপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শুভ দিনে। এবং তোমার প্রশ্ন যেটা, যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে আজকের দিনের যুবকরা মোল্ড হোক, যে তাদের চরিত্র গঠন হোক ইত্যাদি ইত্যাদি, তুমি আমাকে প্রশ্ন করলে থেকে এটা হচ্ছে 1985, 1985 খ্রিস্টাব্দে। তখন প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু। তিনি এবং ইন্ডিয়ান সেন্ট্রাল কমিটি এরা স্বামী বিবেকানন্দকে পছন্দ করেছিল, যে ওর নামে জাতীয় যুব দিবস হিসেবে ওরা স্বীকৃতি দিয়েছিল। তো সুতরাং জাতীয় যুব দিবস মানেই যুবক। তো তুমি যে প্রশ্ন করলে যে যুবকরা আজকে স্বামী বিবেকানন্দের ভাবে বা আদর্শে অনুপ্রাণিত না হয়ে তারা অনেক সময় বা অন্য ট্রাকে চলে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা কি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন? এটা তোমার প্রশ্ন। দেখো, বর্তমান যুগটা কি জানো তো, কি বলতো, টেকনোলজিক্যাল অ্যাডভান্স। তুমি গেজেটস গুলো দেখো, মোবাইল, কম্পিউটার, তোমার কি বলো ওটা, তারপরে যে ইয়েগুলো, পেন ড্রাইভ, বিভিন্ন যে গেজেটস গুলো রয়েছে, ওইগুলোর দিকে ইয়াং ছেলে মেয়েদের মনগুলো ওদিকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু স্বামী বিবেকানন্দের যে বাণী, যেটা আমরা আলোচনা করছিলাম, স্বামী বিবেকানন্দের যে বাণী যেগুলো বই আকারে বের হয়েছে, সেইগুলো যদি আমরা ওদের পড়াতে পারি, লেসন রাখতে পারি, তাহলে কিন্তু ওইগুলো পড়ে ওরা কিন্তু ইন্সপায়ার হবে। কেন, সত্যি কথা বলতে কি, একটা বাচ্চা ছেলে, যেটা 1 2 3 4 5 6 7, এই যেখানে 7 পর্যন্ত, এরা যদি এই স্বামী বিবেকানন্দের ভাবধারা বা চিন্তা ভাবনাগুলো, এই যে আমাদের মতো মানুষেরা যারা রয়েছেন সমাজে, ক্রিম যারা আমরা মানুষ এরা রয়েছেন, এরা যদি এই এদের ভেতরে ঢুকায়, তাহলে কিন্তু এই পরবর্তী প্রজন্ম যেটা, সেটা কিন্তু মানে বিপথে যাবে না। তাহলে স্বামী বিবেকানন্দ তিনি নিজেই বলেছেন, আমি ততদিন থাকবো না, কিন্তু আমার বাণী, আমার আদর্শ, আমার কথাগুলো দেশ, সমাজ, বঙ্গ স্টেট নেবে। এবং আমার মনে হয় যে আমরা তো দেখছি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ও আমাদের আছে রামকৃষ্ণ মিশনের দ্বারা পরিচালিত, এটাও ধরো বিবেকানন্দ নামে পরিচালিত মহন্ত পাবলিক স্কুল। এদেরগুলো দেখো স্বামীজি বলছেন যে একটা ছেলে যদি ঠিক তৈরি হয়, মানে ক্যারেক্টার বিল্ডিং যেটা বলছে, যে আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্ম, মোরাল ক্যারেক্টার। একটা ছেলে, দুটো ছেলে যদি তৈরি হয়, ওর থেকে কিন্তু অন্যেরা শিখবে। দ্যাটস ওয়াই এই যে মহন্তি পাবলিক স্কুল ওটাই করছে, যে এখানে শুধুমাত্র স্টাডি নয়, এর আদার ক্যারিকুলাম যেটা রয়েছে, ধরো স্পোর্টস, স্পোর্টস, তারপরে সায়েন্স এক্সিবিশন, তারপরে খেলা, যেমন সিঙ্গিং, স্পোর্টস, ড্রয়িং, এইগুলো দিয়ে স্বামী বিবেকানন্দ চেয়েছেন অলরাউন্ড ডেভেলপমেন্ট। টাইম উইল কাম ভাই,
time they will come and they will take shelter of Swami Vivekananda, lotus feet of Swami Vivekananda, no doubt. আজকের দুনিয়া তুমি দেখো ভাই, যে আজকে প্রত্যেকটি কান্ট্রি কিন্তু ওই পারমাণবিক অস্ত্র নিয়ে তৈরি। যে কোনো যে শত্রুতা করলে সব প্রয়োগ করবে, ধ্বংস করবে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রামকৃষ্ণদেব পরমহংসদেব তার গুরু, যত মত তত পথ। এই যে তিনি সমস্ত ধর্মের সাধন করে বুঝিয়ে দিয়ে গেছিলেন বর্তমান যুগে এটা আসবে। সেই জন্য স্বামী বিবেকানন্দের যে বাণী, শান্তি, বিনাশ নয়, বিনাশের পতাকা নয়, ধ্বংসের পতাকা নয়, সহায়তার পতাকা আর শান্তির পতাকা, এই দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে আমাদের। আর দায়িত্বটা কার? দায়িত্বটা আমাদের। তো সুতরাং আমরা এই রকম ধরনের মহন্তী পাবলিক স্কুল যেমন তৈরি হচ্ছে, ইভেন ধরো বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়, এইসব স্কুলগুলো তৈরি হচ্ছে, এরাই কিন্তু ঠিক ঠিক ছেলে মেয়েদের চরিত্র গঠনের এরা কিন্তু সাপোর্ট দিচ্ছে। স্বামীজি বলছেন না, হিজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আত্মা রয়েছে। আর হচ্ছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু অনুকূল পরিবেশটা আমাদের দিতে হবে, যেটা মহন্ত পাবলিক স্কুল দিচ্ছে, তৈরি করার চেষ্টা করছে। এই অনুকূল পরিবেশ পাওয়া না পেলে কিন্তু ওরা ওই দিকে ছুটবে, স্বাভাবিক। দেখো, ধর্মের পথ, জীবন গঠনের পথটা তো কঠিন, তার তুলনায় তুমি গেজেটস গুলো পেয়ে যাচ্ছ বা অটোমেটিক্যালি তোমার মন ওদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু বললাম সময় আসবে তখন ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমি বিবেকানন্দ আজকে বিদেশে গিয়ে তিনি দেখলেন যে ওরা ফ্রাস্ট্রেটেড, শান্তিটা পাচ্ছে না। টাকা পয়সা ঐশ্বর্য বিদ্যা সব রয়েছে, কিন্তু শান্তি পাচ্ছে না। আমাদের এই ইয়াং ছেলেরা, ডে উইল কাম শিওরলি, বিকজ স্বামী বিবেকানন্দর আশীর্বাদ তো আছেই। সেই আশীর্বাদে অমোঘ শক্তি আছে, পাওয়ার আছে। সেই পাওয়ারে আমাদের হচ্ছে পেশেন্স, ধৈর্য রাখতে হবে। কি পেশেন্স? ধৈর্য, আর ধৈর্য। এই ধৈর্য রেখে স্বামী বিবেকানন্দের মেসেজ, স্বামী বিবেকানন্দের শাশ্বত বাণী আমরা চেষ্টা করছি ছড়িয়ে দিতে। তো বললাম যে সময় আসবে যেখানে বিশেষ ইয়াং ছেলেমেয়েরা এই স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেটাকে গ্রহণ করবেই। তো সুতরাং আমরা উই আর হোপফুল, উই হোপ ডে উইল কাম, যে আমাদের যুবক ছেলে মেয়েরা ওরা টেম্পটেড হবে স্বামী বিবেকানন্দের আদর্শকে ওরা আইকন হিসেবে গ্রহণ করবেই করবে। ওরা বললো যে আশাবাদী, শেষ কথা অব্দিও আশাবাদীর একটা হবেই, এই কথাটা আমরা শুনে গেলাম। তো মহন্ত পাবলিক স্কুল নিজের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা প্রতিটা পদক্ষেপে দেখছি। আজকে 164তম জন্মবার্ষিকীতে যেভাবে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবিকেরা এসেছেন, তারাও সহযোগিতার মনোভাব স্থাপন করে এসেছে এবং মহন্ত পাবলিক স্কুলকে তারাও চাইছে যে আমার বাচ্চাটা এখানে এসে মানুষের মতো মানুষ হোক এবং স্বামী বিবেকানন্দের আদর্শটাকে মেনে চলুক। তো বৃহত্তর যুব সমাজ আছে, তার মধ্যে মহন্ত পাবলিক স্কুলে যে সমস্ত যুব সমাজ তৈরি হবে আগামী দিনে, তাদের মানে তাদের জন্য আপনারা কি কি করতে চলেছেন সংক্ষেপে যদি একটু বলতে পারেন, এবং মহারাজের বাণীটার রেস ধরে যদি একটু। নমস্কার, আমি সঞ্জিত মহন্ত। সর্বপ্রথম প্রণাম জানাই স্বামী তপানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মিশন, এবং স্বামী বিদ্যানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মিশন, এবং যাকে বিশ্ব বরেণ্য বলা যায়, সারা বিশ্ব যাকে নিয়ে বিভোর, যে চেতনা, যে আদর্শ, যে উদ্যম রয়েছে স্বামী বিবেকানন্দের মধ্যে, সেই আদর্শ, সেই উদ্যমকে যদি কেউ ধরে রাখতে পারে বা যদি কেউ বাস্তবে আনতে পারে, তার উন্নয়ন হবেই, সে আদর্শবান মানুষ হবেই হবে। মহন্ত পাবলিক স্কুল আজকে সেই মোটো, সেই আদর্শ নিয়ে তৈরি। এবং স্বামীজির একটা কথা আমাদের খুব মনে পড়ে। স্বামীজি বলেছিলেন, যদি তুমি উঠতে না পারো তবে তুমি দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে তুমি হাঁটো, যদি হাঁটতে না পারো তবে তুমি হামাগুড়ি দাও, তবুও সামনের দিকে অগ্রসর থাকো, সামনের দিকে অগ্রসর হতে কখনো বিরত থেকো না। তাই স্বামীজির সেই কথাকে অনুসরণ করে মহন্ত পাবলিক স্কুল ঠিক হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, এবং একদিন হয়তো স্বামীজির কথায় উঠতে শিখবে, সেই ভরসা রেখে আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করি এবং যুব সমাজকে তৈরি করার জন্য যে ছোট্ট ছোট্ট শিশুদের আমরা আদর্শে শিক্ষা দিই। স্বামীজি বলেছিলেন, পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে পড়া। সে টেরই পাবে না
কখন সে পড়াশোনা করছে, কখন সে আস্তে আস্তে তার ভিতরে মেধা ঢুকে যাচ্ছে। স্বামীজি বলেছিলেন যে ঘরে বসে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিকতর ভালো। অর্থাৎ যুব সমাজকে তৈরি করতে গেলে সত্যিকারের তার সুস্বাস্থ্যবান হওয়া দরকার। স্বামীজি বলেছিলেন খেলতে খেলতে পড়া, পড়তে পড়তে খেলা। বাচ্চাদের এমন ভাবে তৈরি করতে হবে সে টেরই পাবে না কখন আদর্শ গড়ে উঠেছে, কখন সে সত্যিকারে মানুষ হয়ে উঠেছে। সমাজকে যদি সুন্দরভাবে তৈরি করতে হয় তাহলে স্বামীজি ছাড়া কোনো উপায় নেই। স্বামীজি এমনই বস্তু, স্বামীজির মধ্যে এমনই আদর্শ বাস্তবায়িত রয়েছে, সারা পৃথিবী বিভোর হয়ে রয়েছে সেই শক্তির জন্য। সেই শক্তিকে অর্জন করার জন্য মহন্ত পাবলিক স্কুল একদম উঠে পড়ে লেগেছে তো লেগেছে। এবং যে সমস্ত দরিদ্র মানুষ, দরিদ্র মানে একটু বিলো লেভেলে যারা আর্নিং, তাদের বাচ্চাদের যাতে পড়াতে পারে, তাদের বাচ্চাদেরও যাতে আমরা মানুষ করতে পারি, সেই জন্য আমরা প্রচুর চেষ্টা করি। এবার যেমন আমরা 50 জন বাচ্চাকে ফ্রিতে ভর্তি নিয়েছি। ইংলিশ মিডিয়াম স্কুল, ফ্রিতে পড়ানো কি সম্ভব? কত টাকা দিয়ে দামি দামি টিচার নেওয়া হয়েছে, এখানে ভালো ভালো ফ্যাকাল্টি। কোনো ফ্যাকাল্টি আমাদের মাস্টার ডিগ্রির নিচে নেই। MA BEd থাকলে তবেই সে ইন্টারভিউতে আসতে পারে। হাই হাই কোয়ালিফাইড টিচার আমরা নিয়েছি, তার কারণ মানুষ তৈরির কারিগর হচ্ছে শিক্ষক। তাদের যদি ভালো না নিতে পারি তাহলে ভালো তৈরি হবে না। কিন্তু তাদের বেতন দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। তবু আমরা স্বামী স্ত্রী দুজনে এমনই, আমাদের মোটো এবং আমার মেয়েটাও আমাদের সর্বস্ব কেন শেষ রক্তবিন্দু পর্যন্ত এই বাচ্চাদের জন্য দিয়ে যাব আমরা, যাতে সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়ায়। এই জায়গার থেকে যেন IPS, এই জায়গার থেকে যেন IS, এই জায়গার থেকে যেন পুলিশ ইন্সপেক্টর, এই জায়গার থেকে উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে। আমাদের কিচ্ছু থাকবে না, শুধু ওই বাচ্চাদের আশীর্বাদই থাকবে। এই মোটো নিয়ে মহন্ত পাবলিক স্কুল চলছে এবং সত্যিকারের প্রত্যেকটা বাচ্চাকে আমরা সেই আদরে মানুষ করি। এখানে যদি কেউ আসে পড়াশোনার, যদি আমরা বলি সাধারণত আমার বাবার কথাই এটা, যে ছেলে পেলে দিতে শিক্ষা, প্রয়োজনে করো ভিক্ষা। মানে ভিক্ষা করব তবুও ছেলে মেয়েদের পড়িয়ে যাব। তাই মানে আমরা অনুরোধ করি কোনো বাচ্চার মেধা যেন বসে থাকে না, যেন অফ থাকে না, আমাদের সাথে যোগাযোগ করুক। আমাদের স্কুলের না হলেও যদি কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার অভাবে, আমরা তাকে দেখব।